ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। আজকেও পরপর বেশ কয়েকদিন ধরে আমি এই অঙ্কগুলো নিয়ে আসছি, কারণ অঙ্কগুলো চেনা এবং করা বেশ জটিল। প্রায় 7-8 দিন হলো এই 6টা করে অঙ্ক করাচ্ছি। কালকে অন্য অঙ্ক করাবো। যাও, নাম্বার, অ্যানালজি, অ্যাপটিটিউড এবং রিজনিং প্র্যাকটিসের ওপর আজকে 6টা অঙ্ক আছে। দেখো, শুরু করছি। 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে আছে 25 অনুপাত 23 সমানুপাত 36 অনুপাত অপশানে দেওয়া আছে 17, 19, 31, 23, 17, 19, 31, 23। এখন এই জিনিসটা কীভাবে করা আছে? দেখো, 25, 25 আর 23-র মধ্যে যা সম্পর্ক, 36 এবং কোশ্চেন মার্কের মধ্যে সম্পর্ক একই হতে হবে। তো একটু খেয়াল করলে বুঝতে পারবে। দেখো, 25 পূর্ণ বর্গ সংখ্যা, তাই না? মানে 5 স্কোয়ার। 36 পূর্ণবর্গ সংখ্যা, 36 পূর্ণ বর্গ সংখ্যা। কেন? অর্থাৎ 6 স্কোয়ার। তো দেখো, 25-এ 25 পূর্ণবর্গ সংখ্যা, তার আগের মৌলিক সংখ্যা হচ্ছে 23। ঠিক আগে 25-এর আগে হচ্ছে 24 আর 23, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে? তো 25 এভাবে লিখতে পারো, যে মানে বোঝানোর জন্য। তোমাদের এত কিছু লেখার দরকার নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো বলছি। 25 এ আগে মৌলিক সংখ্যা 23। ঠিক আছে? তো এটা মৌলিক সংখ্যা, 36 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 36 এ আগে, ঠিক আগে আর কি, আগের মৌলিক সংখ্যা কত, সেটা মৌলিক সংখ্যা। দেখো, 36-এর আগে 35 মৌলিক সংখ্যা না, কারণ 35 দিয়ে অনেক কিছু দিয়েই ভাগ করা যায়। 34 মৌলিক সংখ্যা না, 33ও মৌলিক সংখ্যা না, কারণ 3, 11, 33। 32 না, 30 তাহলে 2 না। এবার তাহলে কি থাকলো? 31। 31ই একমাত্র সংখ্যা যাকে 31 দিয়ে ভাগ করলে মিলে, আর 1 দিয়ে ভাগ করলে মিলে। 31ও মৌলিক সংখ্যা। তাহলে 36-এর আগের মৌলিক সংখ্যা ইকুয়াল টু কত? 31। তো এবার এই 31 এটা অপশানে আছে কিনা সেটা দেখতে হবে। দেখো, 17 মৌলিক সংখ্যা
19 মৌলিক সংখ্যা, এই দেখো 31 আছে, 31 আছে, 23ও মৌলিক সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার হবে সি। তোমরা এত কিছু লিখবে না, জাস্ট টিক মার্ক দিয়ে দেবে এখানে, আমি বোঝানোর জন্য এত কিছু লিখলাম। নাম, দ্বিতীয় নাম্বার অঙ্ক, দুই নাম্বার আছে 17, 18, 35, 31, 36 আছে 77। এবার প্রশ্ন হলো 51, 50, এখানে কত? দ্বিতীয় নাম্বার দেওয়া আছে 99, 101, 105 and 89। তো এবার এটা অঙ্কটা খুবই সহজ, দেখেই বোঝা যাচ্ছে। দেখো 17 আর 18 যোগ করলে 35 হচ্ছে। দেখো 8 আর 7 15, মানে এইভাবে করা আছে 17 প্লাস 18 ইকাল টু 8 আর 7 15, 5, 5 থেকে 1, 2 আর 1 3, 35, 35। ওকে, নাও দেখো 41 প্লাস 36 ইকাল টু 6 প্লাস 1 7 আর 3 প্লাস 4 ইকাল টু হচ্ছে তোমার 7। তাহলে আমাদের দুটো পরপর মিলে গেল। তাহলে এটাও ঠিক ওইভাবেই হবে, এবং সেটা অপশানে আছে কিনা সেটা দেখে নিতে হবে এবার। তাহলে 50, 51 প্লাস 50 ইকাল টু হয় 1, 5 আর 5 যোগ করা হয় 101। এবার দেখতে হবে অপশানে আছে কি না। দেখো 99, 101 আছে, সুতরাং আমাদের টিক মার্ক দিতে হবে কোথায়? বিতে। ওকে, নাও দেখো 3 নাম্বার অঙ্ক। আমাদের 1, 2 হয়ে গেল। 3 নাম্বারে আছে এখানে আছে 3, 2, এখানে আছে 35, নেক্সট আছে 2, 4, নিচে আছে 72, আর এখানে আছে 3, 5, নিচে কোশ্চেন মার্ক। এখানে কি হবে? এবার 3, 2 আর 35 এর মধ্যে সম্পর্ক কি সেটা দেখতে হবে। 2, 4 আর 72 এর মধ্যে সম্পর্ক কি সেটা দেখতে হবে। দেখো 2 আর 3
যদি 3 স্কোয়ার করি প্লাস 2 স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 9 প্লাস 4 ইকুয়াল টু 13 আছে 35 হবে না এটা 3 দুগুণ 6 হচ্ছে না এক উপায় আছে দেখো 3 এর কিউব প্লাস 2 এর কিউব ইকুয়াল টু 3 এর কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3 তাই তো 3 এর কিউব ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 3 থেকে 9 3 9 27 তাহলে 27 27 প্লাস 2 এর কিউবও তাই 2 দুগুণে 4 4 দুগুণ 8 ওকে নাও দেখো 8 প্লাস 7 15 5 হাতে থাকে 1 আর 2 এ 3 35 তাহলে আমরা একটা কিন্তু শর্ত মিলাতে পেরেছি ঠিক আছে এটাও 35 এটাও 35 এবার সেকেন্ডটা ঠিক এভাবে হয় কিনা সেটা দেখতে হবে আমাদেরকে 12 কিউব প্লাস 4 এ কিউব ইকুয়াল টু 2 দুগুণ 4 4 দুগুণ 8 ওকে নাও এবার কত 4 এর কিউব মানে হচ্ছে তোমার 4 4 16 4 16 64 64 8 4 আর 8 এ 12 2 হাত থেকে 1 6 আর 1 7 72 তাহলে কিউব কিউব করে করলে এটা মিলে যাচ্ছে এটাও 72 এটাও 72 তাহলে এবার এটা দেখো আমরা করে দেখব তারপর অপশনে আছে কিনা সেটা দেখব তাহলে 3 এর কিউব প্লাস 5 এর কিউব 3 এর কিউব মানে হচ্ছে 27 প্লাস 5 এর কিউব মানে হচ্ছে তোমার 5 এর কিউব মানে হচ্ছে 5 5 আর 3টে 5 এর গুণফল 5 5 আর 25 5 25 125 1 2 5 এবার যোগ করে দাও 7 আর 5 এ 12 2 হাত থাকে 1 3 আর 2 এ 5 আর থাকছে এখানে 1 তার মানে কত হলো আমাদের 152 দেখো অপশানে আছে কিনা 152 142 আছে 152 আছে 134 আছে 100 এটাও 34 অন্য কিছু হবে 137 হবে আর কি যাই হোক আমরা পেয়ে গেছি কত 152 ওকে তাহলে আমাদের টিক মার্ক হবে এখানে ঠিক আছে বুঝতে পেরেছো এগুলো কিউব করে কারণ হচ্ছে 3 আর 2 থেকে 35 অনেক বড় সংখ্যা এবং 2 আর 4 থেকে 72 অনেক বড় সংখ্যা তার জন্য এই আইডিয়াটা কিন্তু আনতে হবে মাথায় আমি এই নাম্বার অ্যানালজি অ্যাপটিটিউড এবং রিজনিং প্র্যাকটিসের উপর বেশি জোর দিয়েছি এই কারণেই যে অঙ্কগুলো খুঁজে বের করা খুব মুশকিল হয়ে যায় সুতরাং সাবধানে করতে হবে অঙ্কগুলো নাও 4 নাম্বার 4 নম্বরে আছে রাম কোনো শাড়ির 2 প্রান্ত থেকে 7ম স্থানে আছে আমি এটা লিখছি নাহলে এটা ছোট করে লেখা আছে বুঝতে পারবে না রাম কোনো শাড়ির 2 প্রান্ত থেকেই 7ম স্থানে আছে
তবে সারিতে মোট কতজন আছে? তবে সারিতে মোট কতজন আছে? দেখো এর অ্যান্সারটা খুবই ইজি, সপ্তম স্থানে আছে। অঙ্কটা বোঝাচ্ছে এই কারণেই আমি এটা করে দিতে পারতাম। এরকম প্রশ্ন আসতে পারতো যে রাম কোনো সারির দু প্রান্ত থেকেই অষ্টম স্থানে আছে বা নবম স্থানে আছে বা দশম স্থানে আছে বা একাদশ স্থানে আছে, তাহলে মোট কতজন আছে? এর অ্যান্সার হবে অ্যাকচুয়ালি দেখো সপ্তম স্থানে আছে মানে 7, 7 ইন্টু 2 ইকুয়াল টু 14। এই 14 থেকে 1 বিয়োগ দিলে 13 হয়। তো সারিতে মোট 13 জন আছে, সারিতে মোট 13 জন ছেলে আছে। তার মধ্যে রাম দু প্রান্ত থেকেই সপ্তম স্থানে আছে। তো এইটা 7 ইন্টু 2 14, 14 থেকে 1 কেন বিয়োগ করা হলো? হ্যাঁ দেখো অ্যান্সার আছে কি না 13, আবার 14, 13, 17, 20। হ্যাঁ অ্যান্সার হবে এইটা 13 বেরিয়েছে। এবার কেন এই 1টা কেন বিয়োগ করলাম সেটা বোঝাতে দাও। দেখো 13 জন আছে, 1, 2, 3 জন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাই তো? তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে রাম কোনো সারির দু প্রান্ত থেকে মানে এই দিক থেকেও সপ্তম স্থানে আছে, তার মানে কোথায় আছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর স্থান। ঠিক আছে, এবার দেখো এই দিক থেকেও আবার সপ্তম স্থানে রয়েছে, তাহলে 13 নিচে এই দিক থেকেও গুনছি আমি 1, 2, 3, 11 নিচে 3, 10 নিচে 4, 9 নিচে 5, 8 নিচে 6, 7 নিচে 7। দেখো জিনিসটা দেখো কেন 1 বিয়োগ করা হলো? 7 দুগুণ তো 14 হয়, কিন্তু দেখো এই দুটো 7 পরপর একসঙ্গে মিলে গেছে আমাদের। এই দিক থেকে সপ্তম স্থানে আছে মানে 7কে দুবার নিয়ে নেওয়া হয়েছে। 7 দুগুণ 14 মানে 7কে দুবার নেওয়া হয়েছে, যার জন্য একটা 7 বিয়োগ করতে হয়েছে। সেই একটা 7 হচ্ছে এইটা 1টা। ওকে, এই 1টা হলো সেই 7 যাকে আমরা বিয়োগ করেছি। তাহলে যদি বলতো রাম কোনো সারির দু প্রান্ত থেকে নবম স্থানে আছে, অ্যান্সার কী হতো? না তো 9 ইন্টু 2 ইকুয়াল টু 18। এবার 18 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 17 জন আছে। 17 জন থাকলে রাম দু প্রান্ত থেকেই নবম স্থানে আছে, নবম স্থানে আছে। এবার এই টাইপের অঙ্ক যখনই আসবে সে সপ্তম স্থানে, অষ্টম স্থানে, নবম, দশম, একাদশ, দ্বাদশ যেখানেই থাকুক না কেন তাকে 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ করে দেবে। ঠিক আছে, কারণ হচ্ছে এই দুটো সংখ্যাকে আমরা এখানে 7 দুগুণ 14 মানে এই 7টা দুবার চলে এসছে, যার জন্য 1 আমাদের বিয়োগ করতে হয়েছে। ওকে, নাও 5 নম্বর। লেখা আছে যদি d = 4
এবং পি ই এন ইকুয়াল টু 35 হয়, তাহলে পি এ জি ই ইকুয়াল টু কত? অপশানে দেওয়া আছে 29, 35, 28, 32। এখন এগুলো আলফাবেটিক্যালি সাজানো আছে, তার নাম্বার দেওয়া আছে, কারণ তো ডি এ বি সি ডি ডি হচ্ছে আলফাবেটিক্যালি 4 নম্বর স্থানে আছে, চতুর্থ স্থানে আছে। তাহলে দেখো ডি ইকুয়াল টু 4। নাও পেন পি ই এন, দেখো পি কত স্থানে আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি 16তম স্থানে পি আমাদের রয়েছে কত? 16তম স্থানে, ঠিক আছে? তাহলে 16। ই এ বি সি ডি ই তার মানে 5 নম্বর স্থানে, তাই তো? 5 নম্বর এ বি সি ডি ই 5। আর এন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন মানে 14। হাত গুনলেই পেয়ে যাবে। মোট 26টা অ্যালফাবেট আছে আমাদের জেড পর্যন্ত। তাহলে এন ইজ ইকুয়াল টু তোমাদের হচ্ছে কত? 14তম স্থানে। যোগ করে দেখি 35, দেখো 6 5 11 আর 4 15, 5 5 থেকে 1 হাতের 1 আর 2 আর 1 3, ঠিক আছে? তাহলে আমাদের এই 35 এই 4 হয়ে গেল। নাও পেজ ই এ জি ই, পি কততম স্থানে রয়েছে? 16, আমরা আগেই পেয়েছি, হাত গুনে বের করে নেবে। 16। এ হচ্ছে 1 নম্বর স্থানে, জি এ বি সি ডি ই এফ জি, জি হচ্ছে 7তম স্থানে, তাহলে 7। আর ই এ বি সি ডি ই, এ বি সি ডি ই 5ম স্থানে রয়েছে, ওকে? তাহলে 5। এটা যোগ করে নাও, 6 আর 1 7, 7 আর 7 14, 14 আর 5 হচ্ছে তোমার 19, 19 9, হাতে থাকে 1 আর 1 আর 1 হচ্ছে তোমার 2, 29, ঠিক আছে? এবার 29টা অপশানে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আমরা করছি 5-এর অঙ্ক। দেখো 29 প্রথমেই আছে, 29 আছে, 35 আছে, 28 আছে, 32 আছে। তাহলে আমাদের অ্যান্সারের টিক মার্ক কোথায় দিতে হবে? এখানে, ওকে? বুঝতে পেরেছো তো? নাও 6 নম্বর অঙ্কটা, দেখো 6। দেওয়া আছে এখানে 2, তারপরে 3, 5, 9, 17, এখানে দেওয়া আছে কোশ্চেন মার্ক, ঠিক আছে? অপশানে আছে 33, 30, 29 আর 23। তো দেখো
আমরা এভাবে ভাবতে পারি, 2 মৌলিক সংখ্যা, 2 এর পরের মৌলিক সংখ্যা 3, 3 এর পরের মৌলিক সংখ্যা 5, 5 এর পরের মৌলিক সংখ্যা 7, 9 না, 9 তো মৌলিক সংখ্যাই না, হ্যাঁ 9 মৌলিক সংখ্যা না, 9 হলো যৌগিক সংখ্যা, কারণ 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে এইতে হবে না। একটু অন্যরকমভাবে চিন্তা করো, দেখো কীভাবে হচ্ছে। 2 এর সঙ্গে এই 2 ইজ ইকাল টু, আমরা যদি এইভাবে ভাবি যে 2 ইজ ইকাল টু আচ্ছা 2 এর সঙ্গে দেখো 1 যোগ করলে 3 হচ্ছে, এবার 2 এর সঙ্গে আমরা কত যোগ করছি, 1 যোগ করছি 3, 3 এর সাথে আমরা এই যে 1 একে দ্বিগুণ, ঠিক আছে, 1 এর দ্বিগুণ, তাহলে কত হচ্ছে 3 প্লাস 2 একে 2 ইকাল টু 5। আমরা 1 এর দ্বিগুণ বসিয়ে 2 পেয়েছি, কিন্তু আমরা এখানে 1, এখানে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 5 পেলাম। এবার দেখো আমরা যদি এই 9 5 এর সঙ্গে মানে 9 পেতে চাই, তাহলে 5 এর সঙ্গে কি করো, এই 5 যোগ, আমরা কি করেছি 1কে 2 দিয়ে গুণ করেছি, এক্ষেত্রে দিয়ে 2 পেয়েছি, মানে ডবল ডবল করা হবে। এবারে এই 2কে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 5 প্লাস 4 ইকাল টু 9 পেলাম। তাহলে এখানে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, এবার 4 এর ডবল 8 হয়। এবার সেই করে আমরা 17 পাচ্ছি কিনা দেখি। তাহলে এবার 9 এর সঙ্গে 5 এর সঙ্গে আমরা এগুলো করেছি 2 গুণিত 2, এবার 9 এর সঙ্গে 9 প্লাস এই যে 4 এর দ্বিগুণ, যেমন 1 এর দ্বিগুণ, 2 এর দ্বিগুণ, এবার 4 এ কত গুণ করব, দ্বিগুণ করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 9 প্লাস 8 ইকাল টু দেখো 17, 9 আর 8 যোগ করলে হয় 17। তাহলে এবার আমরা এখানে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। এবার ঠিক এই পদ্ধতিতে 17 সঙ্গে যোগ করো, 17 সঙ্গে কত যোগ করতে হবে, তাহলে 8 এর দ্বিগুণ 8 গুণিত 2 ইকাল টু 17 প্লাস 8 দুগুণ 16 ইকাল টু কত হচ্ছে 16 আর 6 আর সাথে 13, 3 হাত থেকে 1 আর 1 আর 2 আর 1 3, আমাদের হচ্ছে 33, ঠিক আছে। এবার দেখতে হবে এই 33টা অপশানে আছে কিনা। দেখো 6 প্রথমেই আছে 33, 33 আছে অপশানে, 30 আছে, 29 আছে আর 23 আছে। তাহলে আমাদের অপশানে এ যেটা আছে সেটাই অ্যান্সার, তার মানে এটা রাইট অ্যান্সার। এখানে কত বসবে, এখানে বসবে 33। ওকে, তাহলে আজকে 6 পর্যন্ত অঙ্ক আমাদের হয়ে গেল। আজকেও 6টা অঙ্ক হলো। এরকম আমি বোধহয় 8 দিন ধরে শেখাচ্ছি।
এই 6টা করে অঙ্কই করেছি, একদিন বোধহয় 5টা অঙ্ক করেছি। যাও, কালকে আমি অন্য অঙ্ক নিয়ে এসে তোমাদের সঙ্গে হাজির হবো। আর এই অঙ্কগুলো কিন্তু আরও অনেক প্র্যাকটিস করতে হবে, তবে পারবে পরীক্ষা হলে, নাহলে কিন্তু পারবে না। ওকে, গুড বাই।